নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশলা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো দই বড়া। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা নিয়ে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটাকে আমরা ভালোভাবে 7-8 বার ধুয়ে নিয়েছি। তারপরে আমরা এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা কিংবা ওভারনাইট। তো দেখুন, আমাদের 5-6 ঘন্টা আমি সকালে ভিজিয়েছিলাম, এখন প্রায় বিকেল হয়ে গেছে। ডালগুলো কিন্তু ফুলে উঠেছে। এইবারে আমরা এটাকে ভালোভাবে জল ঝরিয়ে নেব, নিয়ে এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা না আপনারা প্রায় 90-95% পেস্ট করবেন। একটু হালকা একটু মুখে পড়বে, তবে খুব বেশি নয় কিন্তু, মানে ওই যে বললাম 90% পেস্ট হবে, একটু থেকে যাবে, তো সেরকম। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতন কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, হ্যাঁ। আর দেব আদাও আমরা প্রায় 1.5 চামচের মতন দিচ্ছি, গ্রেট করে নিয়েছি। তো এই আদা আর লঙ্কা কিন্তু পেস্ট দেবেন না, হ্যাঁ, এটাকে কিন্তু গ্রেটারে গ্রেট করবেন কিংবা মিক্সিতে দিয়ে জল ছাড়া একটু হালকা ঘুরিয়ে নেবেন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এইবারে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটিয়ে নেওয়াটাই কিন্তু মেন, তাতেই কিন্তু আপনার বড়া কতটা সফট হবে সেটা নির্ভর করবে। তো আমরা এটাকে ভালোভাবে ব্যাটারটাকে ওই আদা আর লঙ্কাটাকে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমরা কিন্তু খুব সামান্য একটু নুন দিয়েছিলাম, ওই ধরুন 1/2 চামচের মতন নুন দিয়েছিলাম। তো আমরা এখানে আবারও লঙ্কা দিলাম, ওই যে আগেই বললাম, আমরা কিন্তু এখানে টোটাল 1.5 চামচ লঙ্কা আর 1.5 চামচ দেবো আদা গ্রেট করে। আদা লঙ্কা দিয়ে ভালোভাবে গ্রেট মানে ফেটিয়ে নেব, ফেটানোটাই মেন। নুন দিয়ে দিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এইটা খুব ভালো ফ্লপি হয় যখন তেলে আমরা এটাকে ভাজবো। প্রায় মিনিট 3-4 কিন্তু এটাকে খুব করে ফেটাতে হবে। এইবারে আমরা একটা জলের পাত্রে অল্প করে এই ব্যাটারটাকে দেবো। জলে দেওয়ার পরে ওই ব্যাটারটা যদি জলের উপর ভেসে থাকে তাহলে আপনি বুঝবেন আমাদের ব্যাটার কিন্তু পুরো তৈরি। এবারে আমরা এটাকে ভাজতে পারি। তো দেখুন, আমি এখানে জলের উপরে দিয়েছি, ব্যাটারটা কিন্তু জলের উপরে ভাসছে। তো চলুন, আমাদের ব্যাটারটা কিন্তু ভালো করেই ফেটানো হয়ে গেছে। এইবারে আমরা এটাকে তেলে ফ্রাই করব। তো আমরা এখানে সাদা তেল নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে তারপরে কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে তারপরে কিন্তু আপনারা এই গোল গোল করে এটাকে দেবেন। তার কারণ আপনি যদি তেলটাকে যখন গরম হয়ে যাবে সাথে সাথে যদি দেন না, তাহলে বড়ার একটা পিঠ সাথে সাথে লাল হয়ে কালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই জন্য আমি এখানে তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে তারপরে আমরা বড়াগুলোকে দিচ্ছি। তো দেখুন, আমি বড়াগুলোকে কিভাবে দিচ্ছি, হয়তো দোকানের মতন সেই মাঝখানে যে গোল করে ফুটো করে টাইপের থাকে সেইভাবে আমি পারিনি, কিন্তু এখানে গোল গোল করে আমি বড়াগুলোকে দিয়েছি। একটু হাতের সাহায্যে যখন দিচ্ছি তখনই ওটাকে চ্যাপটা করে দিচ্ছি। তো আমাদের বড়াগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে মোটামুটি 7-8 মিনিট বড়াটাকে রাখবেন। একটু কিন্তু সময় ধরে করবেন, তাতে কিন্তু খেতে খুব টেস্টি হবে। তো আমরা এখানে 6-7 মিনিট হয়ে গেলে তখন আবার আমরা অন্য পিঠটাকে উল্টে দেবো। আর এই বড়াটা যখন ভাজবেন অবশ্যই গ্যাসের আঁচটাকে মানে কমিয়ে দিয়ে ভাজবেন। আমরা কিন্তু এখন গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি। তো দেখুন, আমি ওপরে তেলের ছিটা দিয়ে দিচ্ছি, আর মোটামুটি 1-2 মিনিট হলেই দেখবেন বড়াগুলো কীরকম ফ্লপি হয়ে গেছে, ওপর দিকে ফুলে উঠেছে, যেরকম লুচি ফুলে ওঠে। ঠিক আছে, তাহলেই বুঝবেন কিন্তু আমাদের বড়া কিন্তু সঠিকভাবেই হচ্ছে। তো আমাদের বড়াগুলো যখন একটা পিঠ হয়ে যাবে তখন আমরা আর একটা পিঠ এটাকে উল্টে দেবো। তো দেখুন, আমাদের বড়ার একটা পিঠ হয়ে গেছে, এবারে আমরা এটাকে উল্টে দিয়েছি। তো আমাদের বড়ার কিন্তু প্রায় 2টো পিঠই হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি একদম লাল টাইপের হবে না। তো এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে, মানে 2টো পিঠই কিন্তু আমাদের বানাতে মানে ফ্রাই করতে প্রায় 12 থেকে 14 মিনিট লাগবে। তো যতক্ষণে আমরা বড়াগুলোকে তুলবো ততক্ষণে চলুন আর একটা বড় পাত্রে আমরা জল নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু প্লেন নর্মাল জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 1-2 চামচ
চিনি আর দেব নুন। তো আমি যেহেতু ওই ব্যাটারে নুন দিয়েছিলাম, এখন আমি এখানে কিন্তু 1 চামচ নুন দেবো। তো 2 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে এটাকে আমি একটু নেড়ে নেবো, হ্যাঁ, মিশিয়ে নেবো। নিয়ে এটাকে রেখে দেবো। যতক্ষণে আমি বড়াটাকে আবার গ্যাসের আঁচ বাড়িয়ে তুলবো, ততক্ষণে এই নুন আর চিনি কিন্তু গলে যাবে। তো আমরা এই জলটাকে তৈরি করে রাখলাম। আমি কিন্তু আবারও বলছি, এখানে আমি নিয়েছি প্লেন নর্মাল জল। তো দেখুন আমাদের বড়া তো তৈরি। এবার আমরা গ্যাসের আঁচ বাড়িয়ে এই বড়াগুলোকে একে একে তুলে নেব। তুলে নিয়ে আমরা এটাকে ডাইরেক্ট গরম অবস্থাতেই ওই যে জলটা বানিয়ে রেখেছি সেই জলে দেবো। তো চলুন আমরা বড়াগুলোকে তুলে নিচ্ছি। তো বড়াগুলোকে তুলে নিয়ে আমরা এই ছেঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবো, যাতে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায়। এইবারে আমরা ডাইরেক্ট ওই জলটার মধ্যে দিয়ে দিলাম। এই জলটার মধ্যে এটা প্রায় আমরা ডুবিয়ে রাখবো, যাতে ভেতরে এই জলটা ঢুকে যাবে। যেহেতু চিনি আর নুন আছে, এই রসটাও ভেতরে ঢুকে গিয়ে বড়ার টেস্ট অনেকটা বাড়িয়ে দেবে। আর এটা আমরা প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, তবে যদি কেউ চান বানিয়ে রেখে দেবেন, ফ্রিজে স্টোর করে রাখবেন, আজকে রান্না করে কালকে খাবেন বড়া, সেটাও করতে পারেন। তো এইভাবে আমরা একে একে আবারও আমরা এই তেলের মধ্যে বাকি ব্যাটার যেগুলো রয়েছে সেগুলো দিয়ে ওই একই প্রসিডিওরে আমরা বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন আমাদের এই বড়াগুলোও কিন্তু ফুলে উঠেছে। আবার আমরা উল্টে দেবো। তো যতক্ষণে আমাদের এই বড়া ভাজা হচ্ছে, ততক্ষণে চলুন আমরা এটার জন্য যে চাটনি দরকার সেটা আমরা বানিয়ে নিই। তো আমরা একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমরা চাটনির সাথে আমরা মশলাটাও তৈরি করে নেব। তো কড়াইটাকে আমরা ভালোভাবে গরম করে নেব। প্রথমে কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দেবো গোটা জিরে, গোটা সাদা জিরে দেবো। দিয়ে এখানে আমি প্রায় 4-5 চামচ জিরে আমি শুকনো খোলায়, মানে কড়াইটার মধ্যে তেল ছাড়া আমরা ভালোভাবে এটাকে ভেজে নেব। খুব বেশি কিন্তু পোড়ানো ভাজা ভাজবো না। যখন একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে জিরে ভাজার, তখনই আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। তো এই দই বড়াতে কিন্তু এই জিরে গুঁড়োটা কিন্তু ভীষণই প্রয়োজন। তো আপনারা কিন্তু এইভাবেই জিরেটাকে ভালোভাবে ভেজে নিয়ে শুকনো খোলায় তারপরে গ্রেটারে গ্রেট করে নেবেন। আমি এখানে যতটা দই বড়া তার থেকে অনেকটা পরিমাণ বেশি নিয়েছি, তার কারণ আমাদের এই জিরের গুঁড়োটা কিন্তু প্রায়শই লেগে থাকে, বিশেষ করে ভেজে গুঁড়ো করে রাখা, খিচুড়িতে দেওয়া যায়, অনেক রকম। তো আমরা এই জন্য একটু বেশি করেই আমি এখানে ভেজে গুঁড়ো করে রাখছি। যেটুখানি দরকার আমরা দই বড়াতে ইউজ করে, বাকিটা আপনারা স্টোর করে রাখতে পারেন ফ্রিজে। তো চলুন আমরা এই জিরেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে গ্যাসের থেকে নামিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। তো আমাদের জিরে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমরা নামিয়ে নিলাম জিরেটাকে ঠান্ডা করে, তারপরে আমরা এটাকে একটা গুঁড়ো করে নেব। তো যতক্ষণে এই বড়া ভাজা হবে ততক্ষণে কিন্তু আমরা অন্য সাইডের গ্যাসে এই কাজগুলোকে করে নেব। তো এইবারে আবারও আমরা বড়াতে চলে আসলাম। বড়াগুলো দেখুন প্রায় ফুলে উঠেছে। এবারে আবারও আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দুটো পিঠ ভালোভাবে একটু হালকা লাল লাল করে আমরা তুলে নেব। তারপরে ওই জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমরা পুরো ব্যাটার দিয়ে সব বড়াগুলোকে এইভাবেই আমরা ভেজে নিয়ে জলের মধ্যে দেবো। যখন দেখবেন আপনাদের ওই জলের মধ্যে বড়ার পরিমাণটা বেশি হয়ে গেছে আর বড়া ডোবানো যাচ্ছে না, তখন আগের বড়াগুলো ওই জল থেকে তুলে অন্য একটি পাত্রে রেখে তারপরে এই বড়াগুলো দেবেন। তাহলে কিন্তু বড়ার ভেতরে এই রসটা ঢুকবে, মানে নুন চিনির জলটা, তো এর কিন্তু টেস্টটাও বেড়ে যাবে আর দই বড়ার কিন্তু তার স্বাদও অনেকটা বাড়িয়ে দেবে। তো দেখুন বড়াগুলো আমাদের লাল হয়ে গেছে। এইভাবেই আমরা প্রত্যেক কটা বড়া বানিয়ে নেব। তো চলুন এইভাবে আমাদের আরও যে বড়াগুলো রয়েছে সেগুলো ভেজে নিচ্ছি। তো বড়াগুলোকে দিয়ে আবারও আমরা গ্যাসে একটা সাইড করে দিয়ে আবারও আমরা এর চাটনি যেটা সেটা বানিয়ে নেব। তো এইবারে আমরা এর মধ্যে দিয়েছি প্রায় 3 গ্লাসের মতন জল, নর্মাল জল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো, জলটা যখন একটু গরম হবে এর মধ্যে আমরা দিয়ে দেবো তেঁতুল। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন দিয়েছি কাঁচা তেঁতুল, মানে ওই লাল ধরনের যে তেঁতুলটা হয় বাজারে কিনতে পাওয়া যায় সেই তেঁতুলটা।
তেঁতুলটাকে দিয়ে এইবারে আমরা এটাকে ভালোভাবে জলটাকে ফুটতে দেবো, যাতে তেঁতুলটা গরম জলের মধ্যে গুলে যায়। দেখুন আমাদের জলটা কিন্তু গরম হয়ে গেছে, তেঁতুলটাও কিন্তু ফুটে গেছে। আপনারা হাতার পেছন দিকটা দিয়ে ভালোভাবে ডলে দেবেন, কারণ এই গরম অবস্থাতে আপনারা চটকাতে পারবেন না। তো তখনই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। তো এই গুড়ের চাটনিটা আর তেঁতুলের চাটনি যেটাই বলুন না কেন, এটা কিন্তু আপনারা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন 4-5 মাস। খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারা কিছু খেতে চাইছে না, রুটির সাথে, খাস্তা কচুরি, সিঙ্গারা সব কিছুর সাথে কিন্তু এই চাটনিটা দারুণ যাবে। আর এই চাটনিটা কিন্তু দোকানের কিন্তু ফেমাস চাটনি। আমরা যখনই কোনো ভুজিয়া দোকানে যাই এই দই বড়া, সিঙ্গারা এসব খেতে, তখন কিন্তু আপনারা এই চাটনিটা চাই। তো আমরা গুড়টা দিয়েছি, গুড়টাও প্রায় গলে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে নামিয়ে এটাকে আমরা ছেঁকে নেব। তেঁতুলের এই চাটনিতে কিন্তু গুড়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটাকে আঠালো করতে হবে, আর তেঁতুলে কিন্তু প্রচণ্ড টক আছে। তো সেইভাবে আপনারা আপনাদের পরিমাণ মতন তেঁতুলটা আর গুড়টা দেবেন। গুড়ের জায়গায় আপনারা অল্প চিনি ইউজ করতে পারেন। তো আমরা এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি, নিয়ে আবারও আমরা ওই পাত্রে ওইটাকে জাল হতে দিয়েছি। এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো নুন। এইবারে আমরা এটাকে ভালোভাবে ফুটতে দেবো। যখন ভালোভাবে ফুটবে তখন আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো, এই আঠা আঠা ব্যাপারটা আনার জন্য। তো আমরা এখানে প্রায় 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। যখন কর্নফ্লাওয়ার গোলা জলটা দেবেন অনবরত কিন্তু নাড়তে থাকবেন, যাতে ডালা না পেকে যায়। তো এবার দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেবেন। দেখবেন এটা কিন্তু আঠা আঠা টাইপের হয়ে যাবে। আমরা এখানে কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি নুন। ভালোভাবে ফুটতে দেবেন। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম জিরে, সেই জিরের গুঁড়োটা প্রায় 1 টেবিল চামচের মতন দিয়ে দেবো জিরের গুঁড়োটা। এইবারে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে খুব করে ফুটিয়ে নেব। তো দেখুন আমাদের চাটনি কিন্তু প্রায় তৈরি, একদম দোকানের মতন কিন্তু। এবারে বন্ধ করে দেবো, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। ততক্ষণ আমাদের বড়াগুলো হয়ে গেছে। এবার সব বড়াগুলোকে আমরা তুলে আবারও জলে দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু পুরো 300 গ্রাম যে বিউলির ডালের বড়া আমাদের কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমাদের বড়া বানানো হয়ে গেছে। আর একটা চাটনি বানিয়েছি, সেটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। 1 আঁটি ধনেপাতা দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ চা চামচের 1 চামচ নুন, দিচ্ছি হাফ চামচেরও কম জিরের গুঁড়ো, আর দেব হাফ একটা পাতিলেবুর রস। ব্যাস আমাদের কিন্তু ধনেপাতার চাটনি তৈরি। এইটাও আপনারা চাইলে তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আমাদের দই বড়ার জন্য যা যা দরকার সব তৈরি, শুধু এখন পরিবেশন করব আমরা। তো আমরা এবারে জলের থেকে বড়াগুলোকে তুলে নেব। যেগুলো আমরা প্রথমে দিয়েছিলাম সেগুলো যেহেতু ফুলে উঠেছে, সেগুলো একটু দেখে নেবেন, সেগুলোকে আগে সার্ভ করব। তো দেখুন জলের মধ্যে বড়াটা ডোবানো রয়েছে, প্রায় 45 মিনিট হয়ে গেছে। এইবারে আমরা জলের থেকে তুলে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে এক্সেস জলটাকে ফেলে দেবো, দিয়ে পরিবেশন করব। এখানে আমরা নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রাম মতন টক দই। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, খুব বেশি চিনি কিন্তু দেবো না, এটাকে আপনার হিসাব মতন 1 চামচ চিনিও বলতে পারেন চিনি। দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, দিয়ে এইবারে আমরা এটাকে খুব করে ফেটিয়ে নেব, কারণ যাতে চিনিটা গলে যায়। আর এর মধ্যে আমি কিন্তু প্রায় 2 কাপের মতন জলও মেশাবো, মিশিয়ে দইটা আমরা তৈরি করব। তো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে জল মিশিয়ে দেবো। এর মধ্যে আমরা জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার আমরা বানালাম, মানে দইয়ের ঘোলই বানিয়ে নিলাম, তবে একটু গাঢ় কিন্তু। এইবারে আমরা প্লেটে 4টে বড়া দিচ্ছি, জলটাকে আমরা বার করে নিয়েছি। এবারে আমরা এই বড়ার উপরে দিয়ে দিলাম দই, প্রায় 2 হাতার মতন আমরা দই দিয়েছি। দিয়ে দিচ্ছি আমরা এখানে ভেজে রাখা যে জিরে গুঁড়োটা, সেটাকে দিয়ে দিলাম।
জিরের পরে আমরা দিচ্ছি এর মধ্যে ওপর থেকে ধনেপাতার চাটনিটা যেটা বানিয়েছি সেটা, প্রায় 1 টেবিল চামচ ধনেপাতার চাটনিটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমরা লাল লঙ্কার গুঁড়ো, খুব অল্প পরিমাণ ঝালের জন্য, কারণ আমরা এখানে কিন্তু কাঁচা লঙ্কা আগে ইউজ করেছি। এবার আমরা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, একদম দোকানের মতন। আর এরপরে দিয়ে দেবো একটু আবারও তেঁতুলের চাটনিটা। তো তৈরি আমাদের কিন্তু দই বড়া। কি খুব সহজ না? বাড়িতেই কিন্তু বানানো যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস লিখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের দই বড়া কিন্তু তৈরি। দেখেই কিন্তু মনে হচ্ছে কতক্ষণে খাবো। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর তার উপরে বাড়ির বানানো বলে কথা, সব কিছু জিনিসই। ঠিক আছে, তো ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।